গণহত্যার দায়ে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে অন্য অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে সেই পদক্ষেপ নেবেন তারা। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের তাজা প্রমাণ দ্রুত সংগ্রহ করে বিচারের জন্য প্রস্তুত রাখাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ। মাজারুল হক মান্নার রিপোর্ট। 2014 সাল পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের পক্ষে দায়িত্ব পালন করেছিলেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পদত্যাগ করেন আগের প্রসিকিউটররা। এর এক মাসের মাথায় তাজুল ইসলামকে প্রধান করে নতুন প্রসিকিউশন টিম গঠন করে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে যোগদানের পর কথা বলেন সাবেক প্রধানমন্ত্রীর বিচার নিয়ে। যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন প্রসিকিউশন টিমের প্রধান চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটরস যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন, সেইটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের বিচার চলছে তাদের কি হবে সে ব্যাখ্যা দেন প্রসিকিউটর। মামলায় প্রায় শতাধিক আসামি এখনো গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। দ্রুততম সময়ের মধ্যে বিচারক নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। মাজারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।